সারাদিনে আমি যতবারই রুম গুছাই কিনা রাতের বেলা ঘুমাতে আসার আগে দেখব আমার রুমের এই অবস্থা। সারাদিনে কতবার যে গোছাই তার কোনো ঠিক নাই। যখনই আমি আমার রুমে এসে দেখি রুমটা এলোমেলো, একবার সুন্দর করে গুছিয়ে তারপরে আবার রুমে ঘুমাই বা শুই, না হলে আমার শান্তি হয় না। তারপরও ঘুমানোর আগে কেন জানি না দেখবো এরকম এলোমেলো হয়ে গেছে। আর প্রতিদিন আমি ঘুমানোর আগে আমার রুমটা সুন্দর করে গুছিয়ে বিছানা ঝেড়ে তারপরে ফ্রেশ হয়ে আমি ঘুমাতে আসি। না হলে কেন জানি না আমার শান্তির ঘুম হয় না। আমার মনে হয় আমার পুরো শরীরটাই নোংরা হয়ে আছে। প্রতিদিন ঘুমানোর আগে এই জন্য আমি 10 মিনিট আগে এসে সব রুম টুম গুছাইয়ে তারপরে আমি ফ্রেশ হয়ে তারপরে ঘুমাই, তাহলে আমার ফ্রেশ শান্তির একটা ঘুম হয় আর কি। আজকে সারাদিনই বাসায় ছিলাম না, সন্ধ্যাবেলায় এসে অনেক বেশি ক্লান্ত লাগতেছিল, অনেকক্ষণ ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে দেন রান্না বান্না করেছি, খাওয়া দাওয়া করে তারপরে এসে দেখি আমার রুমের এই অবস্থা। আমরা দুজন মিলেই অগোছালো করছি, আবার আমি নিজেই গোছাচ্ছি। আমি শুধু ভাবি আমাদের তো বাচ্চা কাচ্চা নেই, তাই রুমের এই অবস্থা করি আমরা দুই বুড়া বাচ্চা মিলে। যদি বাচ্চা কাচ্চা হয় তখন না হয় কি অবস্থা করবে আমার, তখন আরও কত কাজ করতে হবে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে আপু তুমি এই টি টেবিলটা কোন পেজ থেকে নিয়েছো। এটা আমি নিয়েছি ফ্রেশ ফার্নিচার ফেসবুক পেজ থেকে। একটা তোমাদের সুবিধার্থে আমি কমেন্ট বক্সে পেজটার লিঙ্ক দিয়ে দেবো, তোমাদের পছন্দ হলে নিয়ে নিতে পারো। আর অনেকে দামও জিজ্ঞেস করছো, এটার দাম নিয়েছে 900 টাকা। তো যাই হোক, তারপরে আমি সুন্দর করে রুমটা গুছিয়ে এখন ঝাড় দিব। রুম ঝাড়ু দেওয়া হয়ে গেলেই আমি ফ্রেশ হয়ে একদম ঘুমিয়ে পড়বো, দেরি করব না। ইদানিং আমার এত বেশি ঘুম পায়, আবার সকালবেলাও ঘুম ভেঙে যায়, এটা অনেক ভালো অভ্যাস। সারাদিন যেহেতু অনেক কাজ করি, অনেক টিউশনি করাই, সব মিলায় অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ি, আর সকাল সকাল ঘুমও পেয়ে যায়। আর যেদিন সারাদিন বাসায় থাকি তেমন কোনো কাজ টাজ করি না, সেদিন ওইভাবে ঘুমও পায় না, অনেক রাত জাগি। আবার সকালে উঠতে উঠতেও অনেকটা বেলা হয়ে যায়। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুম গোছানো শেষ। এখন শান্তির একটা ঘুম হবে আমার, গোছানো পরিপাটি রুম, এখন আর কোনো চিন্তা নাই। আর এই রুমটা যদি না গুছাই আমি ঘুমাইতাম, আমার জীবনেও ঘুম হতো না। দেখা যায় তো রাত 12টার সময় উঠে আমার আবার রুম গুছাইতে হইতো। আর এদিকে আমি দুপুরবেলা গোসল করে কাপড়গুলা ধুয়ে অমনি বাথরুমে রেখে দিয়েছিলাম, আর মেলে দেওয়া হয়নি, এখন মেলে দিব, মনেও ছিল না, বাইরে চলে গিয়েছিলাম। আর আমাদের দড়িটা এত উপরে যে আমি নাগালই পাই না।